বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা জাতিতে মুসলমান, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, কিন্তু আমরাই পৃথিবীর আনাচে কানাচে প্রতিনিয়ত মার খাই, জুলুম নির্যাতনের শিকার হই। কারণ এটা আমাদেরই নিজেদের সৃষ্টি করা, আমরা নিজেরাই এর জন্য দায়ী। যেমন ধরুন, আমরা মুসলমান হওয়া সত্ত্বেও ইহুদি নাসারাদের কৃষ্টি কালচারকে অনুশীলন করতে খুব ভালোবাসি। আবার সাধারণ মানুষের এলেম শিক্ষা অর্জনের সর্বশেষ মাধ্যম হচ্ছে আমাদের দেশের আলেম সমাজ, কিন্তু সেখানেও আমাদের সমস্যা। আমাদের দেশের আলেমদের মধ্যে একতা নেই। একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে কাদা ছোড়াছুড়ি করেন। এতে করে সাধারণ মুসলমানেরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের দেশের আলেমদের মধ্যে যে বৈষম্য আছে তা আমার মনে হয় পৃথিবীর আর কোনো দেশের আলেমদের মধ্যে নেই। যা হোক, আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম দেশের আলিয়া ও কওমি মাদ্রাসার আলেমেরা একত্রিত হয়ে মত বিনিময় করছেন এবং নিজেদের মধ্যকার ভুল বুঝাবুঝি অবসান ঘটানোর পথ খুঁজতেছেন। এটা দেখে মনটা আনন্দে ভরে গেল। জাতি সবসময় আপনাদের কাছে এটাই আশা করেছিল, যা আরও আগে হওয়া উচিত ছিল। যা হোক, আমাদের দেশ বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর এটাই চেয়েছিলেন। তিনি বলেছিলেন, আলিয়া যদি আমার দু চোখ হয় তাহলে কওমিরা আমার চোখের মণি। আপনারা যে মহৎ উদ্দেশ্য হাতে নিয়েছেন, আল্লাহ যেন আপনাদের এই মনস্কামনা পূর্ণ করেন। আমিন।